যেদিন বাবা ফোন করে বললো তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের 15 তারিখের বিয়ে, কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ আমি বড় ভাই এখনো বিয়ে করিনি, যেখানে বাবা মায়ের ভাবার কথা ছিল আমার, সেখানে আমার কথা না ভেবে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। পরক্ষণে এবার আমি মনে মনে ভাবলাম আমি হয়তো বিদেশে থাকি, এই জন্য বাবা মা আমার কথা ভাবেনি, আমি দেশে গেলে হয়তো আমার কথা ভাববে। তারপর আমি আমার ছোট ভাইকে ফোন করে বললাম তোর হবু বউয়ের জন্য যা যা লাগে আমাকে বলবি। তারপর সেই বিয়ের গহনা বাবদ আমি তাকে 2 লক্ষ টাকা পাঠালাম। পরের দিন সে ফোন করে বললো তার হবু বউয়ের নাকি বিয়ের দিন মাথায় একটি সোনার টিকলি পরার অনেক শখ, তাই আরো 50,000 টাকা লাগবে। তারপর আমি ধার দেনা করে তাকে আরো 50,000 টাকা পাঠিয়ে দিলাম। আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম যখনই পরিবারের কেউ আমাকে ফোন করতো, আমি কেমন আছি কি করছি সেটা কেউ জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করতো কবে টাকা পাঠাবো, এর এটা লাগবে ওর ওটা লাগবে। প্রথম এই বিষয়টা খুব খারাপ লাগতো। অবশ্য একটা সময় পর ভাবলাম আমি হলাম পরিবারের বড় ছেলে, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? বাবা মা এত কষ্ট করে বড় বানিয়েছে, নিজের টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছে, আমি যদি এখন তাদের ইচ্ছেগুলো পূরণ না করতে পারি তাহলে আমি কিসের বড় সন্তান হলাম? মা বাবা ভাই বোন যখন যেটা আবদার করেছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি, যত কষ্টই হোক সেই ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি। দীর্ঘ 9 বছর প্রবাস জীবন পার করার পর বাবাকে একদিন ফোন করে বললাম বাবা আমি দেশে ফিরে আসতে চাই। বাবা তখন বললো দেশে এসে কি করবি? তখন আমি বললাম কিছু একটা করব, তোমাদের ছাড়া আর ভালো লাগে না, ভাই বোনদের দেখতে ইচ্ছে করে। বাবা তখন রাগ নিয়ে বললো দেখতে ইচ্ছে করে ভিডিও কলে দেখ, এখন কি আর সেই দিন আছে যে এসে দেখতে হবে? আমি সবে মাত্র ঘরের কাজ ধরেছি, তুই যদি এখন চলে আসিস তাহলে সেই ঘরের টাকা পাঠাবে কে? সেদিন বাবার কথা শুনে আমার মনে হলো আমি আসলে একটা টাকার মেশিন। মানুষ এমনি এমনি বলে না, প্রবাসীরা হলো পরিবারের জন্য শুধু একটা টাকার মেশিন, তাছাড়া আর কিছুই না। এভাবে আরো 1 বছর কেটে গেল, 1 বছরের মধ্যে ঘর কমপ্লিট হলো। তারপরে আমি হুট করে বাড়ি চলে আসলাম, যেখানে বাবার কথা ছিল আমাকে জড়িয়ে ধরা, সেখানে বাবা দূরে দাঁড়িয়ে আছে। ছোট বোন রাগ করে আছে, কারণ ওর হাজবেন্ডের জন্য একটা রোলেক্স ঘড়ি আনতে বলেছিল, আমি এনেছি অন্য ঘড়ি। আমি ছোট বোনকে বললাম আরে পাগলি এই ঘড়িটা অনেক দামি। তখন সে বললো তোমার দামি ঘড়ি তুমিই দাও, আমার হাজবেন্ড এই ঘড়ি নিবে না, তোমার দামি ঘড়ি তুমি হাতে নিয়ে বসে থাকো। অথচ ছোট বোন বলে গেল ছোট থেকে ও যা চেয়েছে আমি কখনোই কোনো ইচ্ছাও ওর অপূর্ণ রাখিনি। ছোট ভাই রাগ করে আছে, কারণ ওর স্ত্রীর জন্য আইফোন আনতে বলেছিল, আমি সেটা আনতে পারিনি, অন্য একটা ফোন এনেছি। ছোট ভাইকে বললাম দেখ আমি একবারে চলে এসেছি, সবার জন্য সবকিছু আনতে হয়, আর আমি যা টাকা ইনকাম করেছি তা তো বাড়িতেই পাঠিয়ে দিয়েছি, আমার কাছে তো তেমন টাকা ছিল না, একটা আইফোনের অনেক দাম, তাই তো আমি আনতে পাইনি। ছোট ভাই তখন বললো আমার স্ত্রী তোমার কাছে সামান্য একটা আইফোন চেয়েছিল আর তুমি দিতে পারলে না, লাগবে না তোমার ফোন তুমি ব্যবহার করো। অথচ ছোট ভাই ভুলে গেল আর বিয়ে বাবদ আমি ওকে 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম, ওর হাতের আইফোনটা আমি কিনে দিয়েছিলাম। যেদিন থেকে বাড়িতে এসেছি তারপরের দিন থেকে এই দোকানে গিয়ে বসতাম। একদিন বাবা হঠাৎ করে বলল তুই কবে বিদেশে চলে যাবি? আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাবো না, আমি তো একবার চলে এসেছি। বাবা তখন বলল তাহলে এখন কি করবি? তখন আমি বললাম আমাদের ব্যবসাটা একটু বড় করবো। ওপাশ থেকে ছোট ভাই রেগে বলতেছে আমাদের ব্যবসা মানে? এই ব্যবসাটা শুধুমাত্র আমার, এই ব্যবসাতে আর কারো ভাগ নেই, এই ব্যবসাটা আমি ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি। বাবা তখন এটাই বললো হ্যাঁ ও তো ছোট্ট একটা ব্যবসা নিয়েছিল, সেটার থেকে আস্তে আস্তে বড় বানিয়েছে, এটা তো শুধু অরি ব্যবসা, এটা তো তোর ব্যবসা না, তুই ব্যবসা করতে হলে অন্য একটা ব্যবসা কর। সেদিন ছোট ভাইয়ের কথা আমি যত না কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম বাবার কথায়, কারণ আমি দীর্ঘ 10টা বছর গাদার মতো খেটে কখনো আমার ভাবিনি, সমস্ত টাকা আমি পরিবারকে দিয়ে দিয়েছি, অথচ ছোট ভাই আজকে তার ব্যবসাটা নিজের করে নিয়েছে। তখন আমি বাবাকে বললাম আমি যে 10টা